শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চলে আসছি এই রান্না বান্নার কাজে। এখানে দেখো সবকিছু রেডি করে রান্না বসিয়েই দিয়েছি। এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আজ ভাবছিলাম ভিডিওটা করব না, তাও ভিডিও করার লোকটা আর ছাড়তে পারলাম না। রান্না শেষ করে পরবর্তীতে দেখিয়ে দিব আজকে কি কি হলো আমার, মানে আজকের রান্নাটা। এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আমার প্রতিদিনে শিল নোড়া দেখে বুঝতেই পারছো যে মশলাটা আমি শিলে বেটেই করে থাকি। মশলাটাও একদম বাটা রেডি। ওখানে হেলেঞ্চে শাক, আলু, আর এটা হচ্ছে স্পেশালি যে কাঁঠালের ইচড় বলে, ওটা কলকাতা থেকে বড়বাবু নিয়ে আসছিল। অনেকদিন হয়ে গেল, খাওয়ার কোনো সুযোগই হয়নি। আর এদিকে ছেলের জন্য মাংস করব। ইচড়ে লাগবে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ যদিও আজকে সাইজটা একটু ছোট পেয়েছে, বড়গুলো না পাইনি আজ। ভেজে রেখেছি এখানে। এদিকে পালং শাক দিয়ে তরকারি করছি, আর এদিকেও করছি মেয়ের জন্য চিংড়ি মাছ। রান্নাটা শেষ করে চলে আসছি। দেখো কি কি রান্না হয় আজ। আজও ভোরবেলা 4 কিলো চিংড়ি মাছ নিয়ে আসছে, একদম ছোট সাইজের। বুঝতেই পারছো তাহলে কতটা সময় লাগে। বাইরের দিকে দেখো কেমন মাথা ফাটা রোদ উঠেছে। এই গরমে যাদের যাদের রান্না করতে কষ্ট হয় না, সবাই চলে আসবে আমার বাড়ি, আমি রান্না করে খাওয়াবো। আমার না সবাইকে রান্না করে খাওয়াতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, গরম একটু লাগে, রান্না করে খাওয়ানোর ভিতর মনের একটা শান্তি, একটা তৃপ্তি পাই, বেশ ভালো লাগে আমার। এদিকে বেসিং ভর্তি বাসন পড়ে আছে, রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে নেই। আজ আর সেই সময়টুকু পাইনি। তার মাঝে গ্যাস শেষ, এখন সিলিন্ডার চেঞ্জ করো। দেখো রান্নার কড়াই ঠান্ডা হয়ে বসে আছে। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কাজের কোনো শেষ নেই, এখনো বসার সুযোগই হয়নি না নিজের খাওয়া। রান্নাটা শেষ করে চলে আসছি। এবার দেখিয়ে দেই কি কি রান্না হলো আজ। এখানে ভাত করেছি, এইমাত্রই গরম নামিয়ে নিয়ে এলাম। এদিকে চিংড়ি মাছ করেছি একটু মেয়ের জন্য। এখানে আছে ইচড়, চিংড়ি মাছ দিয়ে করেছি। এখানে নয়, কলকাতা থেকে নিয়ে আসছিল। এটা পালং শাকের তরকারি, আর এটা হচ্ছে হেলেঞ্চ শাকের তরকারি, হালকা তেতো লাগবে। আর এদিকেও ইচড় করেছি, তবে এটা মাংস দিয়ে, চিকেন দিয়ে, একদম তেল ছাড়া, একটুও তেল দেইনি। তেল ছাড়া রান্না জানতে হলে চলে আসবে আমার কাছে, শিখিয়ে দিব। আর এদিকে আছে চিংড়ি মাছের যে মাথাগুলো হয়, ওগুলো পেঁয়াজ রসুন ভেজে বেটেছি, খুব টেস্ট হয়। আর এই একটা জিনিস দেখো, এখানে আছে পুলোহারা। এটা যারা সাউথ ইন্ডিয়ায় থাকে তারা অবশ্যই জানো বা চেনো, খেয়েছো। বাঙালিদের যেমন খিচুড়ি সেরকম। এটা পূজায় বেশিরভাগ প্রসাদ হিসাবেও মন্দিরে দিয়ে থাকে। এই ছিল আজকের মেনু। অন্য একটা শাকও ছিল, সজনে শাক, সেটা আর রান্না করার সুযোগ হয়নি, কারণ এক বেলাতে 3 রকমের শাক, সেটা হয়তো ভালো লাগবে না। তাই সবাই চলে আসো, একদম খাবার দেখো রেডি, গরম গরম সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আজ সবকিছুতে চিংড়ি মাছ দিয়েই, অন্য মাছ করতে আর ভালো লাগলো না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে। আর